আমরাও দুর্গা পূজা করি। কীভাবে না, ভগবানের নির্দেশে দুর্গা এই জগৎ পরিচালনা করছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন করছে। কার নির্দেশে? ভগবান গোবিন্দম আদি পুরুষম, সেই গোবিন্দের আদি আমরা ভজনা করি। সেখানে গীতা আবার বলছেন মহাধক্ষণ প্রকৃতি সুয়েতে চরাচরম হেতুনানুনু কন্ত্র জগৎ বিপরিবর্তিত। ভগবানের অদক্ষতায় দুর্গা দেবী এই জগৎ পরিচালনা করেছে। তাই দেবতারা অনেক কিছু দান করলেও সেগুলো অনিত্য, ক্ষণস্থায়ী। আর যেগুলি তারা দিবে তা ভগবানের থেকেই যা লাভ করবে সেটি জগতে প্রদান করে। তেমনি ভাগবতম বলছেন আপনি যদি গাছের গোড়ায় জল দেন আর ডাল পাতাতে জল দিতে হবে না। এই দেবতারা হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ। আমরা যদি মূলে ভগবান কৃষ্ণের চরণে সেবা পূজা করি, দেবদেবদের পূজা করার প্রয়োজন নেই। তবু শাস্ত্রে বিভিন্ন জায়গায় অনুমোদন আছে, করতে পারে, কিন্তু মূলে জানতে হবে ভগবান কৃষ্ণের দ্বারা সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। সেই জন্যে কৃষ্ণ পূজায় সরাসরিভাবে আমরা ভগবানের শিবা পূজাতেই নিমগ্ন থাকব। তবে কোনো দেবদেবীর আমরা নিন্দা, অবমাননা, হিংসা এগুলি আমরা করব না। কেন? তারা এক একটা ডিপার্টমেন্টের হেড, আধিকারিক দেবতা দেবদেবী। সেই জন্যে তাদের আমরা সম্মানজনক প্রণাম আর নিবেদন আমরা করব।